রেখে দেন। বলবেন সাদ্দাম হোসেন ফুরফুরা শরীফ একটা ধর্মীয় স্থান, ওখানে সবাই যেতে পারে, তুমি বাধা দেওয়ার কে? না না না, আমি বাধা দেওয়ার কেউ নয়। ট্রেনটাও সরকারি, সবাই উঠতে পারে, কিন্তু টিকিট কাটার দরকার আছে না নাই? যে ট্রেনটা সরকারি, সবাই উঠতে পারে, কিন্তু টিকিট না কাটলে টিটি গলা ধাক্কা দিতে পারে না? পারে না? ফুরফুরা শরীফ তীর্থস্থান, XYZ যে কোনো ব্যক্তি যেতে পারে, কিন্তু যাদেরকে আমরা আইডল বলে মানি, যাদেরকে আমরা আইকন মনে করি, সেই তারা যেগুলো বলেছেন শরীয়ত সম্মত, তাদের কথাটাকে যদি না মানি, মুখে শুধু দাবি করি, এটা কখনো ফুরফুরা শরীফের মুরিদ নয়, বরঞ্চ পাক্কা চিটিংবাজ এবং ধোঁকাবাজ। যদি বলেন কি করে, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তানাকে আমরা মানি না? মানি না। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা বলেছেন, আল্লাহ এবং রসুল, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তারা, আল্লাহ এবং রসুল, তারপরে হলো মা এবং বাপ, তারপরে যত পীর থাকবে তারা। বাপ মায়ের উপরে কোনো বড় পীর হতে পারে না। তাহলে তোমার মা হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, বাতের ব্যথা, সুগার, প্রেশার, গ্যাসের ওষুধ কেনার টাকা পায় না, তুমি আজমিরে যাচ্ছ, হাঁড়িতে টাকা দিচ্ছ, মান্নত করছো তোমার মনের আশা পূরণ হবে। যার বউ তার সাথে আজমিরে যাচ্ছে না, অন্য লোকের সাথে গাড়িতে যাচ্ছে, কেন? কে বলেছে যেতে? এমনি পর্দার খেলা। মেয়েদের কি করতে আজমিরে যাবে, তারপরে অন্য লোকের সাথে কেন? আমরা বুঝি না। মৌলিক টাকা দেখে করলে হবে না, তার সাথে কবরের কথাটাকেও মাথায় রাখতে হবে, ঈমান ইসলামের কথাটাকে মাথায় রাখতে হবে। কে খুশি হবে আর কে বেজার হবে দেখার প্রয়োজন নেই। খালি এতটুকু, আমি যেটা বলছি, যেটা আমাকে বলতে হবে, তার উপরে আমাকে কায়েম থাকতে হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন আপনার মাঝে বলেছি, এই বাপের উপরে, মায়ের উপরে যখন কথা বলেছি, যাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি এসেছে, যারা শ্বশুর শাশুড়িরা শুনছেন, ছেলে যাদের, আপনার মেয়ে যাদের শ্বশুর শাশুড়িকে দেখছে না, অন্তত একটু ভালো করে কথাটা শোনেন। আর যদি লজ্জা শরম থাকে, কাল বাড়ি যাওয়ার সময় বিআইকে হাত ধরে ক্ষমাছে, মেয়েকে সামনে বসিয়ে দুটো কথা বলে তারপর বাড়ি যাবেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে। আর তা না হলে মার কয় প্রকারে কি কি উদাহরণ সহ চলবে। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি সাদ্দাম হোসেন যখন এই কথাগুলো বলি, একদল লোক তখন বলে আমার মা নামাজ পড়ে না, আমার আব্বার মুখে দাড়ি রাখে না, আমার আব্বা নামাজ পড়ে না। এই আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপ যদি মাতাল হয়, ওই বাপ এবং ওই মা, তাদেরকে আমাকে আব্বা এবং মা বলে বুকে জড়িয়ে নিতে হবে। তাহলে আমার জন্য ফুরফুরা শরীফ, আজমির শরীফ, তা না হলে কানাডা বা রাত দিন ব্যাঙেরা বা সর্দি কাশি। বাপকে হাত তুলে দোয়া করতে হবে না, মাকে হাত তুলে দোয়া করতে হবে না। বাপ মা শুধু বলবে উফ আহ উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া।
আর বাপ মা দিলে দিলে খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। তুমি যতই নামাজ পড়ো, তসবিহ টেপো, গপ 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 করে যতই তসবিহ টেপো, আর যত রাকাত তুমি নামাজ পড়ো না কেন, তোমার বাপ মা আমার বাপ মা আমাদের উপরে যদি নারাজ হয়ে যায়, মনে রাখো তোমার কপালে ধ্বংস অনিবার্য। প্রমাণ দেওয়ার জন্য এখনই একটা বলছি, তারপরে অন্য কথা। কারণ এই যে কলবের যে রোগ, অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ ধরে আগাচ্ছি। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা লাগছে? আপনারা ঠিক আছেন তো? কারণ দুধ দিতে গেলে জগ বা মগের দরকার। কিন্তু আজকের আপনারা যেভাবে আছেন, চুবড়ি, তরকারি কাটা চুবড়ি হয় না পেতে, তা আমি ওতেই দুধ দিচ্ছি, আর নিচে একটা থালা পেতে রেখেছি, ওখান থেকে যাই যাক যেন নিচেই গিয়ে থাকে। কারণ লোক যদি একটা জমে জমে এক কাছে না থাকে, আমি একবার এদিক একবার ওদিক, মনে হয় যেন ফুটবল খেলার এফরি, যে একবার এদিক একবার ওদিক। আর যখন লোক জমে জমে থাকে তখন একটা বলতে ভালো লাগে। এখন আমি যখন জেসিবি গাড়ি, মাটি নরম হোক আর শক্ত কাটতেই হবে, তাতে আর সমস্যা। ইমাম সাহেব আমি কিছুদিন আগেই পাশে একটা জলসা ছিলাম, পাশে মানে কাছাকাছি, জায়গাটার নাম বলবো না, দিনের বেলা জলসা। ইমাম সাহেব ওয়াজ করছে, মাইকলা বসে আছে, আর একটা কুকুর ঘুরছে মাঠে, আর কেউ নেই, বুঝলেন? কম বেশি 40 মিনিট। আমি যদিও জলসাটায় দিনের বেলা জলসা, তো সকালবেলা 10টায় টাইম আমার, পরপর কটা দিনের বেলা ওই দিকটা করলাম আপনাদের কাছাকাছি। তো উঠে যা বলা, হ্যাঁ, যে কি ট্র্যাক্টর নাকি, শুকনো মাটিতেও চষতে হবে, ভিজে মাটিতে চষতে হবে, লোক থাকলেও পড়াতে হবে, না থাকলেও বলতে হবে। কি মনে করেছে ইমাম সাহেবকে ক টাকা দেন একটা জলসা হয়ে গেলে? বাইরের হুজুর আমরা আসবো 15,000 থুতুতে গুনেলে চলে যাবো। ইমাম সাহেব যে ফাঁকা মাঠে, কই তুমি একটু 10 মিনিট চিল্লাও দেন দেখি। তো যতটুকু আল্লাহ বলিয়েছে, তা আমাদেরকে যখন আমরা এই জায়গায় বসেছি, লোক কম থাক বেশি থাক, লোক সোজা হয়ে বসুক আর শুয়ে পড়ুক বলতে হবে। কারণ চাঁদা দিয়েছেন আপনারা, প্যান্ডেল করেছে আপনাদের গ্রামের লোকেরা, আর আপনাদের মাঠ, সুতরাং আপনারা যেভাবে খুশি থাকবেন আমাকে বলতে হবে। এটা হসপিটালে, কিছু কিছু লোকের চেহারার দিকে দেখেন মনে হয় যেন বারাসাত হসপিটালে, যেন মনে হয় 3-4 মাস বেডে শুয়ে আছে। তা থাকে, থাক, সমস্যা নেই। চলেন দেন সবাই মিলে একটু একবার আল্লাহর নামে ধ্বনি দিই, অন্তত রাস্তার দিকে লোক বুঝুক যে ওর বোনাইরা সব আছে। মনে করছে কেউ নেই, ও মৌলী সাহেব টাকার জ্বালায় হাতে চিল্লাচ্ছে, তা আল্লাহর নামে ধ্বনি একটু জোরে দেওয়া যাবে বাবা? বয়স্ক লোক কি আর বলবো, আমার তো সব যুবক ছেলেরা ফ্যান পরে থাকে, ছেঁড়া জিন্সের ফ্যান, বুঝলেন? তারা এখন এদিকে নেই, ওদিকে ফুচকা শেষ হবে, তারপরে এদিকে আসবে খালাতো বোন মামাতো বোন বাড়ি যাবে, তা ওদিকে আমি যাচ্ছি। ওটা অন্তত এখন দুদিকে চলছে, তো ওদের ধোলাই আজকের যা বলবো, আল্লাহ যদি বলায়, তো ওদের যদি কান থেকে রক্ত ঠিক আসবে না, তবে কানে গিয়ে একটু ধাক্কা দেবে, অন্তত একটু ঘুরে লিকার দোকানগুলো বসেছে, ওরা আবার শখ করে অনেক মাল তৈরি করে, যদি বিক্রি না হয়, হ্যাঁ, মানুষের বাচ্চা যদি হয় ঠিক কানে চলে যাবে, ঠিক আছে? আর সেইভাবে ওদের কানে না গেলে বাপমার কানে যাবে, দখল করবে সব ওরা, বুঝেছেন? বেশি নাম টাম বলা যাবে না, ভাসুরির নাম ধরা যায়। আগেকার বউরা নাম ধরেছে, বলতে সেই মোটামুটো আসে না, সেই বিউটির আব্বা, বুঝতে পারছো না? আর এখনকার ডিজিটাল বউ বলে বর্দা, সেই বাবলু বর্দা, আর ওই জন্য গায়ে মাঝে মাঝে দিচ্ছে কাদা। আল্লাহর নামের ধ্বনি একটু নড়ে চড়ে দেন। টিএমসি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আমরা সবাই এক। সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ, কারো জবান যেন বন্ধ না থাকে, উচ্চ আওয়াজে প্রাণ খুলে নারে তাকবীর। মাশাআল্লাহ, প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল তো একটু ভালো হবে বাবা। আরে মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে, কি গান? নাফরাত কি দুনিয়া। বলে হায় হায়, হুজুর না অন্য কিছু? আরে আমরা 5G হুজুর, আমরা তো ইউনিভার্সিটি পড়া ছেলে, বুঝলেন? হয়তো এখন বড় জামা পরে আছি, লোক মনে করছে এসব কিচ্ছু বোঝেন, আমরা সব বুঝি।
আমরা যদি ঠিক মতো বলি না তো তখন এই রকম করেন না, তখন একটা একটা ঘরে এলে বলতে হবে, কারণ বাপ বেটা চাচা ভাইপো সব তো এক জায়গায়, কিন্তু ডিসিপ্লিন বজায় রেখে বলতে হবে। তা সুতরাং মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে, কারি আব্দুল বাসিত কোরআন পড়ে গলা ফাটিয়েছে, কারি সাহেবের তকবির ভালো না খারাপ? আমরা ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরবো না চায়ের দোকানের ভাঁড়, ধরতে চাই দামানে মোস্তফা। বিশ্ব নবীর শাফাত নিয়ে আমরা আল্লাহর জান্নাত পেতে চাই। সুতরাং আল্লাহর নামের ধ্বনি দেওয়ার মতো দেবেন, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। আমরা খেয়ে আছি এখানে বসে, দেখাতে হবে জোশ, একটু পরেই তো খাবো ভাত আর গোশ, সুতরাং টেনশন কি আছে? ঠিক আছে, চলে। আর বক্তব্যের মাঝে দুটো কথা বলে দিই, পরে বলবো। জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব কোয়েল পায়েল প্রীতি জিনটা। আমাদের বিউটির মার পছন্দ কোনটা? টিপ তো বেশ্যাদের সিমটম, যারা পতিতা দেহ ব্যবসা করে তাদের সিমটম। কিন্তু আজকের মুসলমান বাড়ির মহিলারা, বউরা, মহিলারা পড়ছে, স্বামী কিনেও দিচ্ছে, পড়ছে। কিন্তু মনে রাখুন, এই জীবনের প্রথম টিপ পড়েছিল কে? 2 নম্বর, কবরের কাগজের পৃষ্ঠা কটা? খবরের কাগজের পৃষ্ঠা কটা? সকালবেলা কিনছি, সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে বাসি, তাকে আমরা পড়ছি খুব বেশি বেশি। আনন্দবাজার কলম আজকাল প্রতিদিন, ওটা তো সকালে কিনলে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে বাসি, তাকে আমরা পড়ছি খুব বেশি বেশি। কিন্তু মনে রাখুন, কবরের কাগজের পৃষ্ঠা কটা? 3 নম্বর হলো সবাই মিলে হবো পুলসিরাত পার। 4 নম্বর প্রশ্ন হলো, হে উপস্থিত জনমন্ডলী, এই যে এলাকায় দুর্ঘটনা ঘটে গেলে কুকুর এনে এলাকায় এলাকায় শোকানো হয় না? কুকুর এনে তদন্ত করা হয় না? কিন্তু এই কুকুর এনে তদন্ত করা, এই যে মাটি সংগ্রহ করা, রক্ত নমুনা সংগ্রহ করা, এই আপনার তদন্তর উৎস কোথা থেকে? সূরা ইউসুফের তাফসিরে আছে। প্রশ্ন হচ্ছে 5, আল্লাহ যেন আমাদের মাথায় দেয় জান্নাতি তাজ। 5 নম্বর প্রশ্ন, হে উপস্থিত জনমন্ডলী, মনে রাখুন, এই নেতা মন্ত্রী ভিআইপি ব্যক্তিদের গাড়ির সামনে যে একটা সিগন্যাল বাজে, পি পা টোটা টোটা টোটা, এই যে আওয়াজ, এর উৎস কোথা? পরে পি পা টোটা, সবজি ব্যাপারী রাস্তায় বসে দেখলে যদি উঠতে দেরি হয়, চাগিয়ে ফেলে দিচ্ছে, কেন? দাদা আসছে, সরে যাও। কিন্তু এই যে গাড়ির সামনে সিগন্যাল, এর উৎসটা কোথা থেকে? এটাও সূরা ইউসুফের তাফসিরে আছে। শুনতে গেলে একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরে বলবো। প্রশ্ন হচ্ছে 6, কথা বলবো বলে আগিয়ে তাকবীর দিলাম, যে বাপ মায়ের দোয়া হাত তুলে করতে হয় না। আর যতই নামাজ পড়ুক, তসবিহ টিপুক, আর যাই করুক, বাপ মা দিলে কষ্ট দিলে ও ধ্বংস হবে। এই কথা বলছিলাম তো, গল্প নয়। বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আমি আপনাকে কোটেশন বাগবাড়ি কথাগুলো বলবো, একটু বাড়াবাড়ি। 2-4টে কথা শুনে যেন রেগে যাবেন না তাড়াতাড়ি। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে ছেলে, দুজন দুটো ঘরে। মা হলেন একজন সাধারণ ব্যক্তি, আর ছেলেটি আপনার আমার মতো সাধারণ নয়, একজন আল্লাহর আবেদ বান্দা, যার কথা বুখারী শরীফের মধ্যে এসেছে। এই আল্লাহর আবেদ বান্দা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে, গভীর রজনীতে ওই ছেলেটি তাহাজ্জুদের নামাজ পড়ছে। আর নামাজ যখন শুরু করেছে, মা পাশের ঘর থেকে চিৎকার করে বলছে, বেটা একটু পানি খাবো। কিন্তু যখন নামাজ পড়ছে, দেরি হচ্ছে, মা দেখে, আবার মা তো জানে না নামাজ পড়ছে, মা আবার চিৎকার করে বলছো, বেটা একটু পানি খাবো। বাচ্চা তখনও নামাজের ভিতরে আছে, ভাবলো নামাজ শেষ করব, আমার মায়ের জন্য পানি নিয়ে যাব। বাচ্চা নামাজ রানিং আছে, আবার কিছুক্ষণ অপেক্ষা করে মা বলছে, বেটা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজের নিয়ত করে আছে, মা একটু অপেক্ষা করে বলছে, আল্লাহ আমার বাচ্চাকে 3
তিনবার ডাকলাম, একটু পানি খেতে দিল না। ও তোমার ওলি সেজেছে, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, মান সম্মান তুমি ধ্বংস করে দাও। কিতাবের মধ্যে এসেছে ছেলেটার মতো নামাজ শেষ করলো, নামাজ শেষ করে মায়ের কথাটা কানে আছে, পানিটা নিয়ে টুকটুক টুকটুক করে আস্তে করে দরজাটা খুলে ভিতরে গেল, চলে গিয়ে মাকে ডাকছে, ও মা 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 মা, কোনো সারা শব্দ দিচ্ছে না। যেহেতু কিতাবের মধ্যে এসেছে আন্নাউমু আখুন মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে, মারা গেছে, মায়ের কোনো সারা শব্দ নাই। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় গর্ভধারিণী মাকে যখন ডাকছে সাড়া দিচ্ছে না, কিছু সময় পরে ছেলেটা আপন খেয়ালে নিজের ঘরে চলে আসলো, দরজা বন্ধ করে দিয়ে বিশ্রাম করছে অথবা ইবাদতে ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ করে কে একজন ব্যক্তি এসে ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। কে তুমি? দরজাটা খুলে দেখছে কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে, ও গো আল্লাহর ওলি, ইউজমি, আমাকে ব্যবহার করুন। আল্লাহর আবেদ বান্দা বললেন, তওবা, আমি জেনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না। মহিলাটি বলছে, কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বললেন, রে কেউ না দেখতে পাক, দূর হ, বেরিয়ে যা, আমি যৌন মিলন করতে পারবো না। কোরআন শরীফের মধ্যে এসেছে, ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক। আয়াতুল কুরসির মধ্যে আছে না নাই? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক। পৃথিবীর কোন মানুষ না দেখতে পাক, আমার আল্লাহ স্বয়ং নিজে দেখছেন। বেরিয়ে যা, বেরিয়ে যা। যখন দূর দূর করে তাড়িয়ে দেয়া হচ্ছে, রে ওই মেয়েটা চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একটি ছাগল চড়ানো রাখা রাস্তার পাশে শুয়েছিল। তাকে ডেকে তুলে বলা হলো, ও মেয়েটার চেহারার দিকে তাকিয়েছে, কি ব্যাপার? বলছে, আমার সাথে যৌন মিলন কর। ছাগল চড়ানো রাখাল বলল, আমার পকেট তো ফাঁকা, নেই কোনো টাকা, কি হবে কাকা? তখন মহিলাটি বলতে লাগলো, হ্যাঁ আমি টাকার বিনিময় মানুষকে যৌবন ভোগ করতে দিই, ঠিকই কথা, তুই জানিস, কিন্তু শুনে রেখে দে, এখন কোনো দিতে হবে না টাকা, চলে আয় কাকা, তোর পকেটটা ফাঁকা, লাগবে না টাকা, তোর জন্য ধামাকা অফার চলছে, চলে আয় চলে আয়। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই রাখালের সাথে ওই মহিলাটি যৌন মিলন করলো, শারীরিক সম্পর্ক করলো, যৌন মিলন করলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেয়েটার মতো বাড়ি চলে গেল। যখন বাড়িতে চলে গিয়েছে, কয়েক মাস অতিবাহিত হলো, আস্তে আস্তে পেটটা উঁচু হচ্ছে। পাড়ার একদল লোক দেখে বলছে, হায় 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 হায়, অমুকের মেয়ে অমুক, এখনো আই বুড়ো, আনম্যারেড, এখনো তো বিয়ে হয়নি, কিন্তু তার পেটে বাচ্চা চলে এসেছে, ওর পেটটা উঁচু লাগছে। দেখ দেখ, জিজ্ঞাসা কর, এ কাজটা কে করলো? ওর পেটে বাচ্চা কি করে আসলো? দেখ দেখ, জিজ্ঞাসা কর। জোর করে ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, কেন? ও গরিবের মেয়ে, গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে, আর বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। গরিব মানুষের মেয়ে, ও যদি বাড়ার সাথে একটা ছেলের হাত ধরে ঘোরে, পাড়ার কোনো ছেলে দেখলে বলে, শোন বাড়ি চত্বর হবে। আর বড় লোকের কোনো মেয়ে যদি বাড়ার সাথে কোনো একটা হোটেল থেকে বেরোয়, একটা ছেলে আর একটা ছেলেকে দেখে যদি দেখা, ওই দেখ অমুকের মেয়ে অমুক, বলছে ওর বাপের চিনিস, ওদের তিনতলা বাড়ি, ব্যাপার আলাদা, চুপ কর, ওদিকে যাস না। তার মানে ওই জন্য বলেছি, বড় লোক পুঁই শাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। ও গ্রামের বিচারক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা ন্যায় বিচার করবে ওদেরকে হাসরের ময়দানে সূর্য যেদিন মাথার উপরে নেমে আসবে, 12টা মুখ হবে, জমিনটা তাবা হবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে। ওই দিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আমার আল্লাহর আরশে আজিমের
নামের ছায়া থাকবে। বিচারটা যদি ন্যায় করতে পারেন ওই ছায়া মাথার উপরে আসবে। আর বিচারটা যদি টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময়, লাঠির বিনিময়, সম্পত্তির বিনিময় বিচারটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, মার কয় প্রকারে কি কি উদাহরণ সহ চলবে। দুনিয়ায় লোক পিছনে বলবে দাদা দাদা খুব ভালো, জনদরদি খুব ভালো, আর পিছন ঘুরলেই বলবে পুরো বেজাত, কবে মরবে। কারণ তোমার টাকা আছে, হাতে ক্ষমতা আছে, তাই মানুষ তোমাকে ভালো বলছে। আর যেদিন টাকা থাকবে না, তোমার হাতের পাওয়ার থাকবে না, সেদিন মানুষ তোমাকে কিন্তু এক পয়সা মূল্য দেবে না। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই মহিলা তোর পেটে বাচ্চা, এই বাচ্চার বাপকে বল। মেয়েটা বলতে চাইছে না। খুব যখন জোর করা হচ্ছে রে, ওই মেয়েটা বলতে লাগলো, এই পেটের ভিতরে বাচ্চার বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে জাল্লার আবেদ বান্দা তাহাজ্জুদ গুজারি, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় 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 হায়, একই মৌলী সাহেবের মুখে মাথায় টুপি, মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একই কথা বলছে। আমরা যাকে হুজুর বলে মনে করতাম, এখন তো দেখছি হুজুর নয়, ও তো খেজুর। মনে করতাম শর্মা, ও তো দেখছি খরমা। মনে করতাম আতর, এখন তো দেখছি পাথর। মৌলী সাহেবের 12টা বাজিয়ে দেব। চল 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 চল। হুজুরদের বিরুদ্ধে একটু কোনো কথা উঠলে মুহূর্তের মধ্যে ওটা বিশাল বড় আকার ধারণ করে না, করে না কেন? আসলে হুজুররা সাদা জামা গায়ে দেয়, একটুখানি দাগ লাগলে অনেকটা বোঝা যায়। আর যারা আলকাতরা ড্রামে ডুব মেরে উঠে হুজুরদের বিচার করছে, ওদের গায়ে সব জায়গায় দাগ। লজ্জা করে না, শরম করে না? মনে রাখুন হে উপস্থিত জনমন্ডলী, হুজুর যদি একটু জ্বলে যায়, বলো হুজুর ওই পাড়ে দাওয়াত আছে নাকি? হুজুর যদি একটু আসতে যায়, বলো হুজুর ও পাড়ায় খেয়াল নড়তে পারো না। হুজুর যদি মাথা নিচু করে যায়, বলে তুমি আমাদের ইমাম সাহেব একটু মাথা উঁচু করে যাবে, কি সুন্দর আমরা সবাই দেখবো। হুজুর যদি উঁচু হয়ে যায়, বলে একেলো একেলো, আমার কা হুজুরির না নেচার খারাপ, লাদেনের বউ শুধু দেখে, মালের ভাব ভালো না। তাহলে হুজুর জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, উঁচু হলে দোষ, নিচু হলে দোষ। তার মানে তাহলে হুজুর হেলিকপ্টারে যাবে। সব পাখি মাছ খায়, মাছ রাখার নামে দোষ হয়, নড়ে চড়ে হুজুরির দোষ। হুজুর মানে আপনাদের ইমাম সাহেব বলছি না, সারা পশ্চিম বাংলার কথা। হুজুরির দোষ, হুজুরই করেছে, হুজুরই করেছে। আর যে বিচার করতে বসেছে খবর না, ওর বালার সাথে ফ্ল্যাট ভাড়ায় নেওয়া আছে, দীঘার হোটেল বুক করা আছে প্রতি মাসে, আলাদা প্লেয়ারলে যায়, টাকা আছে, মুখের ওপরে কেউ কথা বলে না, অথচ সারা লোকের বিচার করে বেড়াচ্ছে। এরম তেফেরেঙ্গা মার্কা কিছু আছে না? নাই। তবে আপনাদের এলাকায় নেই, যা বলছি বালি ব্রিজ পার করে, কোনো জ্যামে ট্যামে পড়া যাবে না, ঠিক আছে? এই সুন্দর জায়গা, এত সুন্দর রাস্তা, হ্যাঁ পুরো অন্যরকম। তবে যদি থাকেও কিছু করার নেই, কারণ মুসলমানি যখন দেওয়ার জন্য হাজাম আনা হয়েছে, বড় লোকের ছেলে হোক আর গরিব মানুষের ছেলে হোক, হাজাম কি বড় লোকের ছেলে বলে না কেটে চলে যাবে? হাজাম যখন আসবে তখন কচি আর কচির মা টেনশন শুরু। কচি ওর নানা বলছে কাঁদছি কেন ভাই? বলছে আমার ভয় লাগবে। বলে কেন ভয় লাগবে কেন? বলছে হাজাম এসছে। তো ওর নানা তখন গায়ে হাত বুলাচ্ছে, বলছে একটুখানি কাটবে, তুই একটা ব্যাটা ছেলে ভয় করে। বাচ্চাটা যেই হাজামের ব্যাগ ট্যাগ দেখে ও মেরেছে দৌড়। নানা বলতে দাঁড়া, দৌড়াতে দৌড়াতে নাতি পড়ে গেছে, নানা উঠে গায়ে ধুলো ঝেড়ে দিচ্ছে। তা বাচ্চাটা কাঁদতে যাচ্ছে, বলছে ও না না আমার না খুব ভয় লাগছে। তা আমার না কেটে তোমার কাটুক না। বলছে ধুস শালা, তাই বললে আবার হয়? আচ্ছা বাচ্চা যতই কাঁদুক, বড় লোকের ছেলে বলে মুসলমানি নাতে ছেড়ে দিয়েছে। বরঞ্চ এখন আরো ইহুদি খ্রিস্টানরা তারাও খাতনা করছে, তার কারণ ক্যান্সার হওয়ার ভয়ে।
ও কথা বললে আবার অন্য দিক যাবে, ঠিক আছে এখন বলবো না, এখন যে কথা হচ্ছে এই দিকেই যাবে, বুঝলেন। আর এই আপনাদের এলাকার লোকের টাকা আছে বলে ধর্মের প্রতি একটু টান কম, এটা আবার যদি একটু নাবাল এলাকায় হতো না, অভাব, একবেলা ঠিক মতো চলে আর একবেলা চলে না, ও সব জায়গায় লোক ভর্তি থাকতো, টাকা হয়ে গেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। প্রমাণ নেবেন, মোটর ভ্যান যখন উঠেছে তখন আল্লাহর নাম বেশি নিয়েছে না পা ভ্যানে প্যাটেল মেরে বেশি আল্লাহর নাম নেয়? কষ্ট দিয়ে বলে আল্লাহ আল্লাহ, আর মোটর ভ্যান লেজে পিকআপ নালি বলে শালা তার টাকা ডিস্টার্ব করে। বাস্তব প্রমাণটাই বললাম। তবে বড় লোক হোক আর কোটিপতি হোক, রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, ধর্মের যে বোঝে না সে অজ্ঞ। ও ওই বাচ্চার মুসলমানি মতো কোটিপতি হোক আর যত টাকা দামের জামা গায়ে থাকার, যত কোটি টাকা ব্যাংকে থাক, ও দেখার দরকার নেই, ঠিক আছে। ও মক্তবের একটা বাচ্চার কাছে ও একই ব্যাপার। চলুন, কি বলছিলাম ভুলে যাবেন না। গ্রামের লোক বলছে মলি সাহেবের 12টা বাজাবো, তাই বলছিলাম তো আমি। কি বলেছিলাম, এক ধ্যানে শুনতে হবে কেন, মাঝে মাঝে বারাসাত যাবো, মধ্যমগ্রাম যাবো, মিলেছে ওই একটু ঘুরছি, আবার ঠিক জায়গায় ধরবো কেন, যাতে আপনাদের অরুচি না লাগে। সালাতও দেবো, তার সাথে কাঁচা পেঁয়াজও দেবো, বিন্নুনও দেবো, অরুচির জায়গা রাখবো না ইনশাল্লাহ। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, প্রত্যেকটা গ্রামে দুই ধরনের মানুষের বাস। ওই হুজুরকে অপমান করার জন্য একদল মানুষ দৌড়াতে দৌড়াতে হুজুরের বাড়ির দিকে চলে গেল, গিয়ে হুজুরের যে হুজরা ভাঙতে শুরু করলো। কেন? ওই মেয়েটি বলেছে পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চার বাপ পৃথিবীর অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে উঠে আছে যে আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর ওলি, তার নাম হলো জুরায়েজ। ওই জুরায়েজ হলো পেটের বাচ্চার বাপ। লোক বলল হায় হায়, চল 12টা বাজাবো, হুজুরকে মারতে যাচ্ছে। হুজুর বললেন বাবারা বাবারা বাবারা, আমি কি অপরাধ করেছি? তোমরা আমার কেন ঘর ভাঙছো? আমাকে কেন মারতে আসছো? মারতে যাচ্ছে কি প্রত্যেকটা গ্রামে দুই ধরনের মানুষের বাস। যারা শান্তিপ্রিয় মানুষ তারা গিয়ে বলতে লাগলো, এই উপস্থিত জনমণ্ডলী, তোরা যে হুজুরের ঘর ভাঙছিস, তোদের কাছে কি উপযুক্ত তথ্য প্রমাণ আছে? তখন যারা ঘর ভাঙছিল উত্তেজিত জনতা, তারা বলল যে মেয়েটার পেটে বাচ্চা, গর্ভে বাচ্চা, সে আমাদের হাতে, প্রমাণ আমাদের সাথে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? যার পেটে বাচ্চা সে তো আমাদের সাথে আছে। আর মেয়ে যখন নিজে বলছে পেটের ভিতরে বাচ্চার বাপ আল্লাহর আবেদ বান্দা, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আল্লাহর আবেদ বান্দা বললেন। এই কথাটা গ্রামের মানুষ শোনার পরে হুজুরকে জিজ্ঞাসা করতে যাচ্ছে একদল মানুষ, গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে একটা কথা জানতে চাই। কি কথা গো হুজুর? কি কথা? বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, হুজুর তো জেনা করেনি, তোরা মিথ্যা প্রমাণ, মিথ্যা অপবাদ দিচ্ছিস, তোরা প্রমাণ কর। ওরা তখন বলল প্রমাণ আমরা করব না, প্রমাণ হুজুরকে করতে বল, প্রমাণ হুজুরকে করতে বল। হুজুর বললেন ঠিক আছে, আমাকে একটু সময় দাও। নামাজের মুসাল্লা চেয়ে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর ফোন নাম্বার কত জানা নাই? 2443 এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। যুবকদের জিজ্ঞাসা করুন, বুলাদিন নাম্বার মুখস্থ 1097। শঙ্করগাছি থেকে গীতাঞ্জলি। ও বুলাদি, মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার বলেছি। অনেক মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে, একই কথা বলছে। ফজরের ফরজ নামাজ করা খাত, জোহরের, আসরের, মাগরিবের, এশার মিলিয়ে নেন 2443 এই নাম্বারে ফোন করলে খুলে যায় আমার আল্লাহর জান্নাতের দর। প্রেমিক প্রেমিকার কাছে ফোন করে, প্রেমিক প্রেমিকার কাছে ফোন করে, এ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, ও চালাচ্ছে ফেসবুক, লাইভে দেখাচ্ছে দুজন দুজনের মুখ আর বুক, তাতেই বলছে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রৌশান? ইমামদারদের ফোন করার জায়গা মসজিদ। যখন বলা হলো আল্লাহু আকবার, ভিডিও কল শুরু। কিতাব বলছে তুমি জানো আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে
দেখছে, ভিডিও কল শুরু। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, ওই জায়গায় দাঁড়িয়ে একটুখানি শুনে রেখে দেন। এমন একটা কন্ডিশন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, না 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 না, এমন একটা পজিশন, হুজুর 2 রাকাত নামাজ আদায় করেছেন, তুলেছে 2 হাত, করছে মোনাজাত, উজ্জ্বল হতে হবে তার ভবিষ্যৎ। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে, আমি অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে, আমার ঘাড়ে দোষ চলে এসেছে। আল্লাহ, তোমার কাছে গায়বী মদদ চাইছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা এত পরিমাণ কাঁদছে, কাঁদতে কাঁদতে আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, আর কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওদেরকে বলে দাও, পেটের ভিতরে বাচ্চা যেদিন ডেলিভারি হবে তারপর প্রমাণ হবে ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে। আজকের কোনো কথা হবে না, আজকের কোনো কথা হবে না, যাও যাও যাও, চলে যেতে বলো। নামাজি বান্দা নামাজটা শেষ করে যখন সামনে এসে দাঁড়িয়ে বলল, আজকের কোনো কথা হবে না, পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে, পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রমাণ দেওয়া হবে এই পেটের ভিতরে বাচ্চার বাপকে। আজকের কোনো কথা হবে না, সব বাড়িতে চলে যাও। তখন একদল লোক বলছে, মৌলী সাহেবের ভাব ভালো নয়, পালিয়ে যাবে, লাইন খারাপ। কেন? সরকার নিয়ম করলো জিএসটি, ছোটখাটো ব্যবসায়ীদের হয়েছিল সর্বনাশটি, মনে পড়ছে? নীরব মোদী লোন নিয়ে পালালো, কত? 11,000 কোটি, তার জন্য তার জরিমানা হলো 4,000 টাকা। আর আমার গাপাড়ার ভোলা ছাগল চুরি করে ধরা পড়ে 12 কোটি 20,000 টাকা জরিমানা নাকি? তার মানে যারাই রক্ষক তারাই ভক্ষক। ওই চাওয়ালার ফুফুতো ভাই তো, নাম শুনে কি মনে হচ্ছে? ফুফুতো ভাই তো, ওরা লে বাইরে সবকিছু করতে পারবে, কিন্তু আমার গা পাড়ার কোন কেলো, ভোলা, লালটু অভাবে তারা যদি একটা ছাগল চুরি করে বিক্রি করে দেয়, তার বেলা 20,000 জরিমানা, 3,000 টাকার ছাগল। হাই রে, ওই জন্য আমি একটা নামটা বলে তৈরি করেছি, 3, 5, 15, ও নামটা ভুলে যেতে পারো। এখন নতুন নামটা, চোর একে চোর, 14 খানে জোচ্চোর, ওপর মহলে সব খচ্চর। বেরেন ঠিক থাকলে মগজে যাবে, আর তানা যাবে কি সব বলছে। দুলাভাইকে বিরুদ্ধে বললি একটু রাগ হয়, বোনাই না। কিন্তু মনে রাখুন, এ উপস্থিত জনমন্ডলী, সেই জায়গায় দাঁড়িয়ে দুটো পক্ষ, একটা হলো উত্তেজিত আর একটা হলো শান্তিপ্রিয়, উভয়ের মধ্যে একটা চুক্তি হলো, হুজুর যদি পালিয়ে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। আমি সংক্ষেপ করে বলছি, কারণ একটু অন্য কথায় যাব। পর্দা মনে আছে তো? কারণ যা আগুন লেগেছে রাস্তায়, পর্দার বিষয় একটু না চূড়ানো পর্যন্ত আমার ভিতরটা শান্তি হচ্ছে না, ওই জন্য ওদিকটা একটু ধোলাই দেওয়ার দরকার। শুধু পর্দা না, আরো তার সাথে জর্দাও আছে, ঠিক আছে? চলেন দেখছি। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তাহলে বলল পেটের বাচ্চা ডেলিভারি হলে প্রমাণ দেওয়া হবে, আজকের কোনো কথা হবে না। বলছে ঠিক আছে, চলে যাও, আমি আপনাকে আখ চিবাতে দেবো না। আগে লোক আখ চিবিয়ে খেত, এখন কি আর চিবিয়ে খায়? এখন গেলাসে ঠেকিয়ে দিচ্ছে, হলারে চলে যাচ্ছে চেম্বারে। তাহলে চিবনের কোনো ব্যাপার আছে? আমি আপনাকে চিবাতে দেবো না, ডাইরেক্ট দেবো। পেটের ভিতরে বাচ্চা 3 মাস, 5 মাস, 7 মাস, 9 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। এবার লোক বলছে হুজুরকে ডাক, প্রস্রাব বেদনা হচ্ছে, বাচ্চা ডেলিভারি হবে, হুজুরকে ডাক। বাচ্চা প্রস্রাব হয়ে গেল, কয়েক ঘন্টা বাচ্চার বয়স, শোয়ানো আছে। হুজুরকে বলা হলো, ও হুজুর এবার প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিল, নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 2 রাকাত নামাজ আদায় করে এত পরিমাণ কাঁদছে, এত
পরিমাণ কাঁদছে, কেঁদে 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 আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমি তো অপরাধ করিনি, কিন্তু আমার ঘাড়ে দোষ চলে এসেছে, তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গাইবি মদত দাও। আল্লাহর কাছে যখন সাহায্য চেয়ে খুব কাঁদছে, অনেক বড় কথা, সারসংক্ষেপে এটাই, রসটা শুধু দেওয়ার জন্য বলছি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, আর চোখের পানিটা মুছে নাও, আর ওই বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে হাজির হয়ে যাও, তোমার হাতের সাদা আঙুলটা নাড়বে আর মুখে মুখে কথা বলবে, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করবে, ওই বাচ্চার বাপকে, সে নিজেই জবাব দিয়ে দেবে তার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মোহাব্বত একসঙ্গে হবে না? সুবহানাল্লাহ। লোক বলছে মৌলী সাহেবের তার কেটে গিয়েছে, ওইটুকু বাচ্চা আজকে সবে হয়েছে, একদিন নয়, মাত্র কয়েক ঘন্টা বাচ্চার বয়স, সেই বাচ্চা কি করে কথা বলে? মৌলী সাহেবের বাদ দে। কিন্তু তখন আল্লাহর আবেদ বান্দা বললেন, আল্লাহ যদি চায় ওই বাচ্চাই কথা বলবে। এই পৃথিবীর ইতিহাসে রেকর্ড আছে, 3টি বাচ্চা কথা বলেছে, পৃথিবীর ইতিহাসে রেকর্ড আছে, 3টি বাচ্চা কথা বলেছে। আপনারা ওয়াজে শুনেছেন, মনে নেই, আর মনে না থাকার জন্য আমাদের মৌলী সাহেবদের আমাদের মতো মৌলী সাহেবরাই দায়ী। তার কারণ আমরা ওয়াজ বুঝিয়ে করি না, আমরা ওয়াজ করি বাবারা বাবারা বাবারা, কি বলবো নবীর দুঃখের কথা, কি দুঃখ আছে বল। লোক বলছে ফাটিয়ে দিল বক্তা, যেমন গলা তেমন গজল। এই আবার দাওয়াত কর 10 বছর। ও তাহলে আমার দাওয়াত, আমাকে যখন কাজের জন্য নেওয়া হবে, আমি কাজ করব, জমি নিড়বো, এ মাথা থেকে ও মাথা শুধু একবার করে হেঁটে চলে যাবো, লেবে আরে ওর নিসনি, ও কিচ্ছু কাজের বোঝে না, শুধু মালটাই বোঝে। তাহলে জমি নিড়ানোর সময় যদি সেরকম উপযুক্ত প্রয়োজন মনে হয় ভালো একটা কিষেনের জনের, তাহলে বক্তার বক্তব্য শুনতে গেলে তার থেকে শিক্ষণীয় বিষয় যদি না দেওয়া যায়, মানুষের মনে থাকবে না। কেমন একটু বলি, বুঝতে পারবেন। 1 মিনিটেই কথাটা বলে শেষ করব, কারণ উদাহরণ তো। গোলাবাড়ির মোড়ে দেখবেন বোর্ড দেওয়া আছে নীলগঞ্জ, আমিনপুর, বোর্ড দেওয়া থাকে না? থাকে না? একটা তীর দেওয়া আছে, তীর। নীলগঞ্জ যেতে গেলে এদিকে যাও, গোলাবাড়ি যেতে গেলে এদিকে যাও, তীর দিয়ে বুঝিয়ে দিচ্ছে। তো আমাদের বক্তব্য, হায়দ্রাবাদের এক বিহারি শঙ্করগাছিতে কুটুম বাড়ি এসছে, বন্ধুর বাড়ি। এখন যার বাড়ি এসছে তার বড় ভাই হায়দ্রাবাদে আছে, আর ছোট ভাই বাড়ি আছে। বড় ভাই ফোন করে বলেছে, ভাই আমার বন্ধু যাচ্ছে, তুই ওর একটু ভালো করে ঘোরাবি, খাওয়াবি, একটু পিঠাপানা করে দিবি। তা বললো ঠিক আছে। তা পিঠাপানা যখন করে দিতে বলেছে, তাতেও খুব খুশি। এখন এই খুশি থাকতে এখন বাড়ি আনতে বলেছে, বারাসাত স্টেশন থেকে নেমে যখন বাড়ি নিয়ে আসছে, ওই আপনাদের পোলটার পাশ থেকে যখন ঢুকেছে, মসজিদ পার হয়ে একদম কাছাকাছি এসেই একটা কলা গাছ দেখেই মোচা হয়ে আছে আর কলা ঝুলছে, বিহারি দেখেই বলছে, দোস্ত এ কিয়া হ্যায়। এখন ও তো হিন্দি বলতে পারে না, কোন রকম হালকা বোঝে, আর বাঙালি বিহারি ও বাংলা বোঝে, বলতে পারে। এখন বিহারি মনে মনে করছে বাংলায় কি আর, বাঙালি মনে মনে করছে হিন্দি কি ওর বলে বোঝাবো। খানিকক্ষণ মাথা চুলকে চুলকে বলছে, এ কেলা হ্যায়। তা বিহারি বলছে, কেলা সে আবার যাওয়াই হোক বাবা, দরকার নেই, সবাই তো জানে কেলানো মানে মার, এটা তো সবাই বোঝে। ও মনে করছে এই গাছের দিকে তাকালা তো মারবে, দরকার নেই। আর একটু আগে গিয়ে দেখছে যে নারকেল গাছ, দেখে বিহারি বলছে, দোস্ত এ কিয়া হ্যায়, নারকেল ঝুলছে, ডাব নারকেল। তা তখন বাঙালি মনে মনে করছে, সালা কলাটা যেভাবে পার করলাম আবার নারকেলে ধরেছে। তা খানিক্ষণ মাথা চুলকে চুলকে বলছে, দোস্ত এ নারকেল হ্যায়। আর যেই বলেছে নারকেল হ্যায়, তা বিহারি তখন বলছে, একটা দো। তা বাঙালি পাশে একটা বড় বাঁশ পড়েছিল, তুলে নিয়েই নারকেল গাছে ধাক্কা দিচ্ছে। যখন ধাক্কা দিচ্ছে, একটা বড় ঝুনো নারকেল পড়েছে, বিহারি লাফ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে, আবে কি চিজ খায়, না রস হয় না শ্বাস খায়।
বাঙালি তখন মনে করছে হিন্দি কি বলবো, তো বলছে আরে ভাই पहले नारकल को छड़ाइए, दा दिए फटाइए, तारपरे तुम खाइए। बिहारी मुखेर दिके चेये बोलছে साला कहाँ से हिंदी सिखाया, आधा बांग्ला आधा हिंदी। तो बिहारी बोलो ठीक है ठीक है। बोले এখন बिहारी बांगाली बिहारी के बोलছে भाई तुम घर में बैठो, भाई को भात दिया तुम खाना खा लिया। बिहारी बोलो ठीक है। बोले घरे গিয়ে যেই বসেছে, এখন যে বিদেশে আছে ওর ছেলে 8 বছর বয়স, লালটু ভাত নিয়ে গেছে, চিকেন কষা, ডাল, ডিম ইত্যাদি ইত্যাদি। বিহারি 2-4 গাল খেয়ে বলছে বাচ্চু इधर आओ और कुछ है। বাচ্চাটা কি বলছে ও মা, বিহারি কাকু বলছে কচুর তরকারি খাবো। ওর মা মনে মনে করছে কালকেকার বাসি তরকারি হাঁড়িয়ে আছে, এ ওলাউটো মনে হয় বলেছে। বলছে আমাদের ফ্রিজে বাসি তরকারি তুই বলেছিস কেন? বলছে আমি বলিনি, আল্লাহর কি। তোর মা সেই 1 পিয়ালা তরকারি কালকেকার সেটা গরম করে আবার যেই দিয়েছে, বিহারি আবার 2 গাল খেয়ে বলছে আর কুছ है। বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে ও মা, বিহারি কাকু বলছে আরো কচু লিয়ে আয়। ওর মা বলছে কোদালটা ले जा, বাগান থেকে 1 ঝাড় তুলে দে, খাই খাট পকেটে লাইলি। এত কচু কোথায় পাবো? বাঙালি গোসল করে আসলো, নারকেলটাকে ছাড়ালো, একটা প্লেটে তুলে দিল। বিহারি খাচ্ছে আর বলছে বহুত अच्छी चीज है, রসও খায় শাঁসও খায়। তাহলে নারকেলের মজা কখন? ছবড়া ছাড়াবেন যখন। বুঝতে না পারার জন্য শুধু কচুই দিচ্ছে, আমাদেরকে আনা হয় বুঝিয়ে বক্তব্য শোনার জন্য, কিন্তু আমরা মাইক ধরলেই বলছি বাবারা বাবারা। লোক মুখের দিকে চেয়ে বলছে গলার সুরটা খুব ভালো। হ্যাঁ, সেই মান্নে একটা গজল বলে না, খুব ভাল লাগে। কি শুনেছো বলো, ওটা মনে নেই। মেজে হুজুর পীর কেবলা বলতেন জলসার মজলিস গুলো বয়স্কদের জন্য মাদ্রাসা। আজকে এমনও বাড়ি আছে টাকা হয়েছে কমোড বাথরুম করছে, পায়খানা করে পাক হতে পারছে না। এমনও বাড়ি আছে নরমাল বাংলা ইন্ডিয়ান বাথরুম না, বাংলা বাথরুম কি বলে এমনি বাথরুম, ও না পাক হচ্ছে, ঠিক মতো পাক হতে পারছে না। এমনও মানুষ আছে দাড়ি প্রতি সপ্তাহে সেট করছে, আর বগলের চুল বছরে একবার, শুধু একবার হাত উঁচু করতে বলবে, বগলের চুল 3 রকম কালার, মনে হয় যেন সিমুইয়ের দোকান নাকি। তাহলে যদি শোরুমে যদি এই থাকে, গুডাউনে কি আছে? সব কথা আর খুলে বলা যায় না, বুঝে নিতে হয়। ও জানে গাড়ির মোবিল চেঞ্জ করতে হয় 2500-এ, 3000 তোমার ধোঁয়া হবে। বিল কারেন্টের মিটারে বিল দিয়ে যাওয়ার পরে একটা সময় থাকে, নির্দিষ্ট টাইম ওভার হয়ে গেলে ফাইন হবে। মোটরসাইকেল বা 4 চাকার ইন্স্যুরেন্স পলিউশন ফেল হয়ে গেলে তার জন্য জরিমানা হবে। কিন্তু এই যে মানুষ নামক গাড়ি, তার পলিউশন, তার ইন্স্যুরেন্স ফেল হয়েছে, যার জন্য ওর মাথায় বাজ পড়ছে, ও সেসব খবর রাখে না। অথচ বলে রাখুন, তাহলে আমি আপনাকে এই যে বাথরুমের কথা বলেছি, মায়েদেরকেও বলছি। ইদানিং করে দেখবেন কিছু বাড়ির মহিলারা আছে, তাদেরও ওদেরকে মেয়েদের পর্দার কথাটা বলার সময় ওদেরকে ভিতরে ঢোকাচ্ছি। মেয়েরা মোটামুটি এসছে, যুবক ভাই ওদিকে এসছে মেয়েরা, মনে মনে করছে যে আজকের জলসার মোট 3টে হুজুর আছে, তাই তো নাকি? ফুরফুরা শরীফের হুজুর সাদ্দাম হুজুর, আর আরেকটা হুজুর জনাব আলহাজ হযরত মাওলানা বিরানি শাহ রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন আসবে তখন আর প্যান্ডেল ফাঁকা থাকবে বলে মনে হয়? খালি বলবে এদিক দিয়ে চাঁদা নেওয়ার সময় মনে থাকে, আর বিরানি দেওয়ার কথা মনে নেই। যেন মনে হয় ও বিরানি খাওয়ার জন্যই সভাটা হচ্ছে। তবে এ গ্রামে এরকম ছ্যাঁচড়া লোক নেই যে সভা শুনবে না, শুধু বিরানির জন্য ঢুকবে। ওরকম ছ্যাঁচড়া ছোট লোক, ওরকম শুকনো মুসলমান এ গ্রামে নেই। এই গ্রামটা বাদে অন্য জায়গা থাকতে পারে, বিরানি বেশি হয় বাড়ি বাড়ি দিক, যেন ওই ইয়ানবী পল্লী ভিতরে যেন মাল না ঢোকে।
আমি হাড়োয়ার ওদিকে একটা জলসা করেছিলাম, ঈদগার ভিতরে তালা মেরে দিয়েছিলাম, উঠেই বলছি তালা মেরে দাও, ওয়াজ হবে। লোক বলছে কেন, মারো না। সব বাইরে এসে অফিসাররা দাঁড়িয়ে আছে, ঝামেলা করছে। আরে স্টেজে আমি যতক্ষণ আছি ওয়াজ শেষ হবে, তাবারক দিবি, আমি তারপর স্টেজ থেকে লাভবো। ওরা আসতে আসতে বাইরেই থাকবে, ওদের বাইরেই তাবারক দিবি। অন্তত ভিতরের লোক বুঝেলি ওরা কত বড় অফিসার, যে ওরা জলসা শুনতে আসেন, ওরা তাবারক নিতে এসে। অন্তত লোক একটু চিনে যান। ঠিক আছে চলেন, কি কথা, বাচ্চা ওখানে শোয়ানো আছে বলছিলাম, 3টে বাচ্চা কথা বলেছে বলছিলাম। ঘটনা বলার সময় নেই, শুধু একটু ধরিয়ে দিচ্ছি, ঘটনা বলবো না। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে চক্রান্ত করেছিলেন, তার নাম জুলাইখা, মনে নেই? আমি ঘটনা বলবো না, শুধু হুজুর মনে হয় হ্যাঁ, একটু তাকবীর দিই। আমরা ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর এসেছেন, আমরা খুশি কি খুশি নয়? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। ভাই ও বাবাজি, আমি ঘটনা বলবো না, আগেই বলেছি আখ খেতে দেবো না, ডায়ের রস দেবো। ইউসুফ আলাইহিস সালামের মোট 12 ভাই, এক মার পেটে 4 জন, আর এক মার পেটে 6 জন, আর এক মার পেটে 2 জন, তাহলে 4 আর 6 10, আর 2 12। ইউসুফ নবী স্বপ্ন দেখলো, সেই স্বপ্নের কথাটা বলে ফেললো, ভাইদের চক্রান্ত বেড়ে গেল, নিয়ে গিয়ে মারছে আড়ালে নিয়ে। ইউসুফ নবী বলছে তোরা আমাকে মারছিস কেন? বুঝেছি আব্বা আমাকে বেশি ভালোবাসে, তাই আমি কথা দিচ্ছি তোরা আমাকে জাহানে মারিস না, ছেড়ে দে, আমি আব্বার সামনে আর কোনোদিন যাব না, আমি অন্য রাজ্যেই বাস করব। ওরা মারলো না, মারছে। একজন বলল জবাই কর, আর একজন বলছে পাথর মেরে মেরে মার, আর একজন বলছে না কুয়ায় ফেলে দে। পরিশেষে ইউসুফ নবীর গায়ের জামাটা খুলে নেওয়া হলো, নিয়ে কুয়ায় ফেলে দেওয়া হলো। এরা চক্রান্ত করে বলল আব্বার সামনে গিয়ে বলবো বাঘে খেয়েছে, আব্বা তো বিশ্বাস করবে না। ইউসুফের জামাটায় যদি রক্ত মাখিয়ে নিয়ে যায়, আব্বাকে বলবো আব্বা এই দেখো ইউসুফের জামায় রক্ত বাঘে খেয়েছে। ইউসুফের ওই জামাটা নিয়ে যখন বাড়িতে যাচ্ছে, আব্বাকে গিয়ে বলা হলো আব্বা ইউসুফ মারা গেছে। কি করে? বাঘে খেয়ে ফেলেছে। আমার নবী বললেন আমি বিশ্বাস করি না, কথাটা সত্য নয়। এরা 10 ভাই মিলে বলল কথাটা সত্য, আমরা বলছি তুমি বিশ্বাস করো না, আমরা জানি তুমি বিশ্বাস করবে না, তাই তার জামাটা নিয়ে এসেছি। এই দেখো রক্ত মিশ্রিত জামা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন কই জামাটা দাও। জামাটা হাতে নিয়ে এমন করে হাতে ধরে নাকের সামনে শুকে বলেছিলেন রক্তটা, এই জামাটা ইউসুফের গায়ের থেকে কথা, কিন্তু রক্তটা ইউসুফের গায়ের নয়। ইউসুফ মরেনি, মরেনি, ইউসুফ যেখানে আছে বেঁচে আছে। আল্লাহ আমার সাথে তার মৃত্যুর আগে দিদার করিয়ে দিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বলেছিলাম? এই যে কুকুর এনে শোকাচ্ছে, এই যে সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, এর উৎস কোথা থেকে? সূরা ইউসুফের তাফসীরের কথা বলেছিলাম, ওটাই তো সেই নবী ইয়াকুব আলাইহিস সালাম শুকেছিলেন। তার আগে আর কে শুকেছেন একটা প্রমাণ দেখান। তাহলে হাদিস কোরআনে নেই কি? সব আছে, আমরা আমাদের অযোগ্যতার কারণে আপনাদের বোঝাতে পারি না। মিলেছে? চলো ও ছেলেরা, এমন জুয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইউসুফ নবীকে কুয়া থেকে তোলা হলো। আমি সংক্ষেপ করে বলছি, কারণ আরো কিছু কথা বলতে হবে, ওই জন্য সংক্ষেপ করে বলছি। যখন ইউসুফ নবীকে কুয়া থেকে তোলা হলো, বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হলো। কত টাকায় বিক্রি হয়েছে? তো 2500 টাকা, কেউ বলেছেন 3000, 2500 রিয়াল, কেউ বলেছেন 3000 রিয়াল। এই টাকায় বিক্রি হলো। বাদশার নাম হলো আজিজ, আপনারা শুনেছেন, ওর অরিজিনাল নাম হলো কিতফার। কিতফার যখন এমন করে নিয়ে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নিয়ে যাচ্ছে। কোন জায়গায় নিয়ে যাচ্ছে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবক, ওই গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। ও
ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বাচ্চা যখন কিনে নিয়ে আমার নবীকে নিয়ে বাড়ি যাচ্ছে, আমার নবীর তখন বয়স 10.5 থেকে 11 বছর, আর স্ত্রীকে ডেকে বলছে, ও বিবি জুলাইখা, দেখো 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 কি সুন্দর একটি গোলাম কিনে এনেছি। বিবি আমার নবীকে দেখে বলল, ও আমার স্বামী গো, একে গোলাম বলো না, গোলাম বলো না, এ হলো আজ থেকে আমাদের বাচ্চা, একে আমরা বাচ্চা হিসাবে লালন পালন করতে চাই, আগামী দিনে আমাদের কাজে আসবে। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, এমন চলতে চলতে আমার নবীর যখন বয়স বাড়ছে, চেহারার পরিবর্তন ঘটছে, জুলাইখার মনের ভিতরে আস্তে আস্তে অন্য কিছু তৈরি হচ্ছে। আমার নবীর প্রেমে পড়ে গিয়ে একদিন ইউসুফকে ডেকে বলল, ও ইউসুফ, আমি তোমাকে বিরাট ভালোবাসি। আমার নবী বললেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জুলাইখা রেগে গিয়ে বললেন, তুমি কি আমাকে ভালোবাসো না? বলছে, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি, কিন্তু মায়ের মতো, মায়ের মতো, আমি আপনাকে অন্য কোনো সেন্সে নয়। তখন বিবি জুলাইখা রেগে গিয়ে বলল, তুই আমার ছেলে নয়, আমি তোর মা নয়, তুই আমার স্বামীর টাকায় কিনে আনা হলি গোলাম, তোকে যা বলবো তাই শুনতে হবে, আমি তোকে নিয়ে আমার মনের খায়েশ মেটাতে চাই। আমার নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, না 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 না, দ্বিমত পোষণ করছে। জুলাইখা আমার নবীর প্রেমে দেওয়ানা, ইউসুফকে ছাড়া বাঁচবে না। কিতাবের মধ্যে এসেছে, জুলাইখার একজন দাসী ছিল, দাসীটির নাম হলো কালিমামা। ওই কালিমামাকে ডেকে বলা হলো, ও ইউসুফের প্রেমে আমি দেওয়ানা, ইউসুফ ছাড়া আমি বাঁচবো না, তুমি ইউসুফকে একটু বলে দাও, বলে দাও, ছলে বলে কলে কৌশলে ইউসুফকে আমার ঘরে নিয়ে এসো, আমার কাছে নিয়ে চলে এসো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে কালিমামা গিয়ে বলল, ও কালিমামা গিয়ে বলল, ও ইউসুফ, জুলাইখা তোমাকে ডেকেছে। ইউসুফ নবী বললেন, আমি যাব না, এত রাতে আমি কেন যাব? জুলাইখা তোমাকে ডেকেছে, তোমাকে যেতেই হবে। ছলে বলে কলে কৌশলে আমার নবীকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তায় যেতে যেতে জুলাইখার ঘরে ঢুকতে গেলে মোট দরজার সামনে দরজা রয়েছে 7খানা, 6 থেকে 7, 6 নম্বর দরজা ক্রস করলে 7 নম্বরে জুলাইখার সাথে দেখা হবে। আর এদিক থেকে জুলাইখা বলেছে, ইউসুফ যখন আমার ঘরে ঢুকবে একটা একটা করে দরজা লক করে দেবে, যাতে ইউসুফ যেন পালিয়ে না যেতে পারে। যখন লাস্ট ঘরে গিয়ে পৌঁছেছে, জুলাইখার ঘরের ভিতরে ঢুকে 3টে জিনিস দেখেছে। একটা হলো জুলাইখা তার রূপ যৌবন সাজিয়ে বসে আছে, আরেকটি দেখেছে ওই জুলাইখার ঘরের ভিতরে, জুলাইখার ঘরের ভিতরে হযরত, এই জুলাইখার ঘরের ভিতরে দেব দেবতার চোখে এরকম করে কাপড় বেঁধে কাত করে শুইয়ে দেওয়া আছে, কাত করে শুইয়ে দেওয়া আছে। আর ঘরের ভিতরে আরেকটি জিনিস দেখেছেন, ওই ঘরের ভিতরে 4 কোণা, একটা কোণার দিকে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের একটা প্রতীক ছবি, একটা প্রতীক ছবি। আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ওই ঘরের দরজার এক কোণে দাঁড়িয়ে হাতের সাদা আঙুলটা গালে কামড়ে ধরে দাঁড়িয়ে যেন ইউসুফের দিকে তাকিয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, জুলাইখা ঘরের ভিতরে ঢুকে ইউসুফ দেখলেন জুলাইখা অর্ধনগ্ন, তার রূপ যৌবনটাকে সাজিয়েছে একদম সুন্দর করে, যাতে ইউসুফকে আকর্ষণ করার জন্য। যেমন আমাদের বাড়ির বউগুলো আজকে রাস্তায় ঘুরছে, রাস্তায় ঘুরছে পরপুরুষকে আকর্ষণ করার জন্য, কেউ ফোন নাম্বার দেবে, কেউ ফোন নাম্বার নেবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কেউ ফোন নাম্বার দেবে, কেউ ফোন নাম্বার নেবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এ তো পরপুরুষকে আকর্ষণ করার জন্য। আমি দিচ্ছি এই কথাটা শেষ করেই ওদিকে ঢুকবো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যখন ইউসুফ চেহারার দিকে তাকিয়ে না দেখে মাথাটা নিচু করে জুলাইখাকে বলতে, ও জুলাইখা, আমি তো তোমার ঘরে এসেছি, কিন্তু এটা কি দেখছি, চোখে এরকম কাপড় বেঁধে শোয়ানো, অন্য করে আমার লজ্জা পাচ্ছে, চোখে কাপড় বেঁধে দিয়েছি, আর দেখতে পাবে না। তখন নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার প্রভুকে চোখে কাপড় বাঁধলে আর দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ কোনোভাবে কেউ বান্দা আর গাট করতে পারে না। চলে জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, আসমানে, আপনার জমিনের উপরে, মাটির তলায়, যে যেখানে যা কিছু করুক না কেন সবটাই আমার আল্লাহ নিজে দেখেন এবং শোনেন। না না, আটকানো যায় না। জুলাইখা ইউসুফ নবীকে ধরে হাত ধরে টেনে বুকের উপরে চাপিয়ে নিতে চাইছেন, আমার নবী পিছিয়ে যাচ্ছেন, জুলাইখা টানছে, আমার নবী ঘেমে যাচ্ছেন। জুলাইখা যখন ইউসুফ নবীকে টান
টানছে, আমার নবী দরজার দিকে তাকিয়ে দেখছে, জুলাইখা বলেছে যেমন দেখবেন মোবাইলে সামনে ধরলে, সামনে এরকম ধরলে লক খুলে যায় না, যায় না, মোবাইল আছে না, লক খুলে যায়। আমার নবীর চেহারাটাকে আমার আল্লাহ ফেস লক করেছেন দরজার সামনে দাঁড়িয়ে। যেই আল্লাহকে স্মরণ করে সেই দরজা খুলে যায়। আমার নবী দৌড়ায়, পরপর পরপর দরজা যখন খুলে যাচ্ছে, জুলাইখা ইউসুফের প্রেমে দেওয়ানা, কাপড় চোপড় অর্ধনগ্ন, ইউসুফের পিছনে দৌড়াতে দৌড়াতে পিছনের জামাটা টেনে ধরেছে, ছিঁড়ে ইউসুফের জামা ছিঁড়ে জুলাইখার হাতে চলে এসেছে। আমার নবী যখন দৌড়ে সামনে আগিয়ে দিকে যাচ্ছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওদিক থেকে ও ইউসুফ, জুলাইখা কি বলছে, এ কথা কি সত্য? আমার নবী বললেন না 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 না, ওই কাজের সাথে আমি যুক্ত নয়। জুলাইখা রেগে গিয়ে বলল, আমার সাক্ষী আছে, প্রমাণ আছে। কে তোমার সাক্ষী? বলছে আমার সাক্ষী হলো কালী মামা। বলছে চলো কালী মামাকে ডেকে আনো। কিতাবের মধ্যে এসেছে কালী মামা অন্য কেউ নয়, ওই ছোট্ট দোলনায় যে বাচ্চা শোয়ানো আছে, ওই ছোট্ট বাচ্চাটা হলো আমার সাক্ষী। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে জুলাইখা বলতে লাগলো, ওইটুকু বাচ্চা ও কি কথা বলতে পারে? না না না, ওইটুকু বাচ্চা ও কি কথা বলতে পারে? আমার নবী বললেন আল্লাহ চাইলে ওই বাচ্চাই কথা বলবে, ওই বাচ্চাই কথা বলবে। ওই বাচ্চাটার সামনে দাঁড়িয়ে হযরত নবী ইউসুফ দেখবেন, বাড়িতে যদি বাংলা কোরআন শরীফ থাকে একটু খুলে দেখে নেবেন। তখন ইউসুফের এই কথাটা শুনে যখন গিয়ে বলল, তখন ওই ছোট্ট বাচ্চাটা কয়েক মাস বয়স, দুগ্ধ শিশু, দোলনায় শুয়ে শুয়ে বলল, যদি জামার সামনের অংশ ছেঁড়া থাকে দোষ হলো ইউসুফের, আর জামার পিছনের অংশ যদি ছেঁড়া থাকে তাহলে দোষ হলো জুলাইখার। এখন তো বোন বাড়িতে মেহমান হয়ে বেড়াতে এসেছে, ওই মেহমানের বাচ্চা সে দোলনায় শুয়ে শুয়ে সাক্ষী দিল। এখানে কোন কথা বলতে বলতে পর্যন্ত এসেছি, বলবেন লাইন গুলিয়ে দিয়েছি, অসম্ভব। 3টি বাচ্চা কথা বলেছিল শিশু, বলছিলাম আল্লাহর আবেদ বান্দা, সেই বাচ্চা শোয়ানো আছে কয়েক ঘন্টা বয়স। ওই কথাটাকে বলতে গিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর আবেদ বান্দা যে কথাটা বলছি, এই যে ছোট্ট বাচ্চাটা প্রমাণ দিল। বলুন, ধরা পড়ার পরে তখন এক গাল মাছি, আরো অনেক কথা সূরা ইউসুফের তাফসীর বাড়াবো না, বলার উদ্দেশ্য ওই যে ছোট্ট বাচ্চাটা শোয়ানো আছে, সে ছাগল চরানোর রাখাল হলো আমার বাপ। বকলমে জুরায়েজ অর্থাৎ পাহাড়ের চূড়ার উপরে জাল্লাত ওলি তাহাজ্জুদ গুজারি বান্দা, সে হলো নির্দোষ। পাড়ার মানুষ হুজুরের পায়ে ধরে বলছে, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেন, হুজুর আমাদের মাফ করে দেন। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, তোমাদের কোনো ভুল নয়। তোমরা কি ভুল করেছো? আমার ঘরবাড়ি ভেঙেছো, এটা তোমাদের কোনো ভুল নয়, ভুল আমি করেছি। কি ভুল করেছি? আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, আর আমার মা পাশের ঘরে শুয়ে শুয়ে চাইছিলেন পানি, আমি পানি দিতে দেরি করেছি, যার জন্য আমার মা কষ্ট পেয়েছে। আল্লাহর আরশে খবর পৌঁছে গেছে, সেখান থেকে আমার কপালে রিয়াকশন ঘটেছে। ভুলটা তোমাদের কিছু নয়। বলুন, শুরু থেকে এ পর্যন্ত আলোচনাটা কি মাথায় ঢুকেছে? তুমি নামাজ পড়বা, তসবিহ টিপবে, গপ গপ করে তুমি ফুরফুরা শরীফ যাবে, আজমির শরীফ জিয়ারত করতে যাবে, জ্যান্ত বাপ আর মাকে ভাত দেবে না, তাদের ডাক্তার দেখাবে না, তাদের হাত খরচা দেবে না, তোমার বাপ মাকে তুমি হাসি মুখে ভাত দেবে না, শ্বশুর শাশুড়ি সন্ধ্যাবেলা জলসার দিন নাস্তা পায়, গোশ কষা, রুটি, পরোটা, তোমার বাপ মার বেলা দুটো শুকনো মুড়িও জোটে না, অথচ তুমি যাও ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হেজবুল্লাহ জিন্দাবাদ, ও পাক্কা চিটিংবাজ। যারা প্রকৃত পক্ষে ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার কথা মানেন, তারা কখনোই অমান্য নয়। শুধু তাই নয়, আল্লাহ এবং রসুল, তারপরে দুনিয়ায় যত পিত, আল্লাহ এবং রসুল, তারপরে বাপ মা, তারপরে দুনিয়ায় যত পিত থাকবে তারা। বাপ মায়ের উপরে কোনো পীর অলিয়া উলিয়া হতে পারে না। কে বলেছে মাজারের হাড়িতে টাকা দিতে? কে বলেছে মাজারের বাক্সয় টাকা দিতে? তোমার বাপের দিয়ে হাত খরচা। হ্যাঁ, আমাদের হাতে হাত। বলবেন হুজুর কই মাথায় বাজ পড়ছে, প্রমাণ দেন। বলেছিলাম প্রমাণ দেবো, একটা দিয়ে বেরিয়ে যাব, পেয়ে যাবে। আচ্ছে দিন
নাচতে থাকো ধিন ধিন। টাকা দিতে হবে না ক্যাশ, সকলে বাড়িতে নিয়ে নাও গ্যাস। বাড়িতে গ্যাস পৌঁছেছে না পৌঁছেনি? বাড়ির মহিলারা বলল শুধু গ্যাস নিলে হবে না, এমন একটা হাঁড়ি কিনে দাও তরকারি হলে যেন ডেকে দেয়। মদ্দালোক বলছে সে আবার কি হাঁড়ি? বলছে 5G হাঁড়ি। বলছে কোথায় পাওয়া যাবে? যেখানে গোলাবাড়ি, বারাসাত, চলো যাই গরমগাছি। দোকানে গেল, কিনলো হাঁড়ি, আসলো বাড়ি, তরকারি চাপালো তাড়াতাড়ি, হয়ে গেলে হাঁড়ি ডেকে দিচ্ছে। বলছে এই ডাক্তার দেখে ফিরছে। বলছে কি হয়েছে, একটু কম খাও। বলছে কি খাই ভাই, দুপুরবেলা ভাত খাই, রাত্রি রুটি খাই, সুগার সুগার। তো বলছে গোশ একটু কম খাও। বলছে সপ্তাহে একদিন খাই, তাও 2 পিস। আল্লাহ, ও প্রেসার কুকার কিচ্ছু না, সব গলিয়ে দেয়। বয়স 74 বছর, সে কিচ্ছু ছাড়ে না। আর তোমার 27 বছর, তোমার কিচ্ছু ঢোকে না। বাবার কি ঠিক কথাটা ক্লিয়ার হয় না, একটু ক্লিয়ার করার জন্য দেখেন দেন। আচ্ছা, আগেকার মানুষের তুলনামূলক হাইট বেশি ছিল না এখনকার মানুষের হাইট বেশি? একটু বক্তার সাথে, আমি অন্যান্য জায়গায় জলসা হয়তো ছোট হয়, কিন্তু সেখানে ওয়াজ করার পরিবেশ থাকে। আপনাদের এলাকার জলসা বড় জলসা হতে পারে, ওয়াজ করার মতো পরিবেশ নেই। আমি ওপেন মাইকেই বলছি, কারণ বক্তা শ্রোতার একটা একজাস্টমেন্ট দরকার। কিন্তু আমার যেন মনে হয় লোক এমন করে, কিছু লোক বসে আছে মনে হয় যেন আমার সাথে বারাসাত কোটে না বলবো তাহলে ঠিক হবে, আর তার কোনো টাইম পাস হবে। আগেকার মানুষের হাইট কম ছিল না এখনকার মানুষের হাইট কম? বাবা, আগেকার মানুষের হাইট বেশি ছিল, কিন্তু আগেকার মানুষের, আপনাদের মা, এই মুরব্বীদের মা, আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি, আমাদের নানিমা, তাদের বেলা শাড়ি ক হাত ছিল বাবা? 9 হাত। 9 হাত, 12 হাত। ওরা চোখই দেখি না আগেকার বুড়িরা। তাই তারা হাইট, আগেকার খবর আমরা কি করে বলবো? এই এখনো দুটো একটা বুড়ি রাস্তা দিয়ে হাঁটে, দেখবেন ঘোমটাটা এমন করে দেয়, সামনে রাম দেয়, মনে হয় যেন মোটর সাইকেলে ফুল হেলমেট পরেছে। দাদি রাস্তায় যেতে যেতে সাইডে নেমে যাচ্ছে পুরুষ মানুষের চাপে, সেখানে দেখবেন দাদির ওই তো। তাহলে তখনকার মানুষ হাইটে লম্বা ছিল, শাড়ি ছিল 9 হাত, হাইট ছিল 6 ফুট, তাদের শরীর কেউ দেখতে পেল না। আর এখন আমাদের ঝুমার মার হাইট কত? বলছে 1.5 ফুট। 1.5 ফুট বললে আর বাড়ি উঠতে দেবে? যে বলেছ ছবিটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিলে না, ওর বউ বলবে ওলা উঠে এসো। 1.5 ফুট মাপ হবে। 5 ফুট, 5 ফুট 1, 5 ফুট 2, 5 ফুট 3, তাদের তো দেখছি প্রতিদিন। কিন্তু বলুন তো বর্তমান সময় শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, তার সাথে ব্লাউজের পিস ফ্রি। 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি। পড়ছে সাবিনার মা, বিউটির মা, আফসানার মা, আমাদের ঝঙ্কর ভাবি, ঝলমলে ভাবি, ডিজিটাল ভাবি। ওই ভাবি পরার পরে 12 হাত শাড়ি, তার সাথে ব্লাউজের পিস ফ্রি। এসা কায়দা করে সাইজ, শাড়ির সাইজ ছোট ছিল, শরীর কেউ দেখতে পেল না। আর এখন হাইট শর্ট, শাড়ি বড়, তারপরেও যখন বারাসাত স্টেশন সবাই যখন দেখতে পাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? বলবে আপনি জানেন, গিয়ে দেখে আসুন বাজারে। 7 সাইড পেট, 11 সাইড ফুটবলের মাঠ, পিঠ বার করে ঘুরছে। পাড়ার ছেলেরা দেখে পিছনে হয়েছে, আহা আকাশে চাঁদ নেমেছে। ও আবার বেহায়া ঘুরে ঘুরে দেখছে কে বলেছে। পাশ থেকে আবার কেউ বলছে আপনি ফোন নাম্বার দেবে, চোখে চোখে শুভ দৃষ্টি। আমরা এ কথা বললে অনেক নারীবাদী মানুষ রয়েছেন, নারীর সম্মান নিয়ে এত ভাবে, তাদের আত্মসম্মানে লাগে। মৌলী সাহেব এ কথা বলবে কেন? যখন তোর পাড়ার বউটা ড্যান্স করে রাস্তায় ঘুরছে, তখন তো দেখতে মজা লাগে। মৌলী সাহেব বললে অপরাধ।
যখন 7 সাইড পেট বার করে ঘুরছে তখন পেটে বোম মারা যায়নি? আমরা মুখে বললে মান সম্মান লাগে, ওই মেয়েটা আজকে রাত্রে মারা যাবে, কাফনের কাপড় পরানো হবে 5টা, মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে, আবার খাটিয়ার উপরে এই রকম একটা চাদর দিয়ে ঢেকে দেবে। ওরে তার জ্যান্ত অবস্থায় 7 সাইড পেট 11 সাইড পেট গোটা পাড়ার লোক দেখলো, মজা আনন্দ উপহাস করলো। সেই জায়গায় দাঁড়িয়ে আর আজকের দিনে দাঁড়িয়ে 5খানার কাপড় দিচ্ছ, লজ্জা করে না? যেখানে আল্লাহর কোরআন বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। তার সাথে ছোট্ট আর একটা এক্সাম্পল মনে রাখুন। এ উপস্থিত জনমণ্ডলী, আমি কথা বাড়াবো না, আমি আর একটা ছোট্ট একটা কথা বলছি, আমার দিকে খেয়াল করুন, অন্যমনস্ক হবেন না। উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলছি, বলুন তো দেখি, আপনি মাছ কিনে নিয়ে গেছেন, মাছ যখন কিনে নিয়ে গেছেন পোনা মাছ বা রুই মাছ, আপনার স্ত্রী, আমার দিকে খেয়াল করুন, আমি কি ছেড়ে দেবো? তা শুনবেন কথাটাকে, আমি এখনই শেষ করব। পোনা মাছ বা রুই মাছ কিনে নিয়ে গেছেন, কেজি কত? 150 টাকাই ধরুন, 200 টাকা ধরুন রুই মাছ। কিনে নিয়ে বাড়িতে যাওয়ার পরে আপনার স্ত্রী অর্থাৎ আমাদের মা মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রাখলো। মা রান্নাঘরে রেখে বাইরে একটু দূরে কল, বাড়ি থেকে বাড়ির এক সাইডে হাঁড়ি বাসন মাজছে, আর রান্নাঘরে বসে ভাত খাচ্ছে আমি সাদ্দাম। আর হঠাৎ একটা বিদেশি মেহমান চলে এসেছে, এসেই প্রথম আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা, ওরা ঘরের ভিতরে যেখানেই থাকুক না কেন, তার কানে যদি বিড়ালের আওয়াজটা পৌঁছায়, সেখান থেকেই বাচ্চাকে আওয়াজ দেবে না? দেবে না? এই সাদ্দাম, দেখ 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 মাছটা না মনে হয় বিড়াল খেয়ে ফেললো, দেখ দেখ দেখ। ও আম্মা কি করব? বলছে মাছটাকে নিয়ে ফ্রিজে দে, অথবা মাছের হাঁড়ির মুখে ভারী কিছু একটু চাপিয়ে দে, যাতে বিড়াল মাছটা কোন রকম খেতে না পারে। আচ্ছা, 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি ফ্রিজে দিতে হয়, তার জন্য যদি মাছের হাঁড়ির মুখের ঢাকনার উপরে ভারী কিছু চাপিয়ে দিতে হয়, তাহলে আজকের দিনে 150 টাকার মাছের থেকে আমাদের মা বোনেদের ইজ্জতের দাম কি কম? হিসাব তো তাই। মাছ যে মেয়েগুলো রাস্তায় ড্যাং ড্যাং করে চলছে, পোনা মাছের মতো রুই মাছের মতো, ওদের পাশেও কিছু বিড়াল এসে ঘুরছে না, করে না, এসে আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও ম্যাও। ভাবি ফোন নাম্বারটা দাও দাও। মেয়ের মা বলছে ম্যাও, আও খাও, গল্প করে যাও, তুমি তো গোলাবাড়ির ছেলে, ভয়ে কাকে পাও? ম্যাও ম্যাও, আও খাও, গল্প করে যাও। 150 টাকার মাছ যদি ফ্রিজে রাখতে হয়, 200 টাকার মাছ যদি ফ্রিজে রাখতে হয়, রাসূলুল্লাহ বলেছেন গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। কিন্তু আজকে নারী হয়ে গেছে আনারি, নারী অবলা, বোঝে না দুবেলা, ভাবি রং নাম্বারে লাগাচ্ছে ঝামেলা। কেন? আমাদের বয়স্ক এমনও দাদু আছে বিয়ে করার জন্য এখনো ঘুরছে। 32 বছরের ভাবি ও স্বামী রেখে কেন পালাচ্ছে বুঝি না। এই মোবাইলেই শেষ করে দিয়েছে, শুধু ডাক্তারি পোস্টার খুঁজছে। কথা বাড়াবো না, পরবর্তী যিনি আলোচনা করবেন তিনি এসেছেন, ভাইজানও আছেন। ভাইজান আসার আগে উনি একটু কিছু সময় বলবেন। আমি অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমার কথা যদি কারো লাগে ব্যথা, নাড়বেন না মাথা। জলসার শেষে বাড়ি গিয়ে শুয়ে পড়ে আমাকে যেন দেবেন না কোনো ব্যথা। এই পর্যন্ত আমি ক্ষমা চাইছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ খুলে মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। এখন আমাদের আমন্ত্রিত ওলামায়ে জনাব মাওলানা মোহাম্মদ
হাসানুজ্জামান সাহেব ওনার মূল্যবান বক্তব্য পেশ করছেন। সেই সঙ্গে আমি গ্রামবাসীর কাছে অনুরোধ করব, আমাদের প্রধান বক্তা পীরের औलाद ছোট হুজুর